ওয়েন্দ্রিলা যা বলছে তাই হবে। তুমি এক কাজ করো, থানার ওসিকে ফোন করো, ফোন করে বলো যে এক্ষুনি যেন প্রবালকে আর ওর বাবাকে ছেড়ে দেয়। এইখানে বসে কেঁদে কোনো লাভ আছে কি? যাও না, রুমাদের ঘরে যাও, ওদের কাছে একটু থাকো। আমি পারছি না, আমি পারছি না, ওদের মুখের দিকে তাকাতে আমি পারছি না। ও, নিজের মনটাকে বশে আনতে পারছো না বলে তুমি বিপদের দিনে আপনজনদের পাশে দাঁড়াবে না? জানি না, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝতে পারছি না, কেমনই কান্না পাচ্ছে। ও মা, সোমা, তুই তুই আজকে হঠাৎ? বাড়িতে থাকতে পারলাম না বাবা। শুভ্রদাদের কোর্টে প্রডিউস করার পর কি হলো সেটাই জানতে এলাম। তুই এত খবর জানলি কি করে? বরুণের থেকে। বরুণই তো শুভ্রদার বিরুদ্ধে কেসটা লড়েছে। কি কি বলছিস? হ্যাঁ বাবা, তাই তো মনটা আরো বেশি ছটফট করছে। তাই ফোনে কথা জিজ্ঞেস না করে সোজা বাড়িতে চলে এলাম। তোর মনটা ঠিকই সায় দিয়েছিল রে। কি বলছো কি? হ্যাঁ রে, শুভ্র প্রবালের 14 দিনের জেল কাস্টাডি হয়েছে। কি বলছো? আমি জানতাম বরুণ এমন করবে, আমি জানতাম। তার মানে বরুণ ইচ্ছে করে? হ্যাঁ মা, শুভ্রদাদের ওপর ওর বরাবরই খুব রাগ। তাই রাগ নয়, রাগ নয়, হিংসে। ছি ছি, আমি ওদের মুখ দেখাবো কি করে? আচ্ছা, রুমামা ওদের কি করছে? কি আর করবে, ভীষণ কান্নাকাটি করছে। স্বাভাবিক। আমি ওদের মুখ দেখাবো কেমন করে? আমার সত্যি মরে যেতে ইচ্ছে করছে। না না, ছি ছি, ও কি কথা বলছিস মা? মরে গিয়েই কি বাঁচা যায় সব সময়? যেরকম লোকের হাতে তোকে আমরা তুলে দিয়েছি, তাতে তোর মরেও তো মুক্তি নেই। আচ্ছা বাবা, আমি যদি এই বরুণের অসভ্যতার জন্য ওদের কাছে গিয়ে ক্ষমা চাই, তাহলে তো আমার একটু মুক্তি হবে, মনটা একটু হালকা হবে। আমি ওদের কাছে যাই তাহলে। আরে দাঁড়াও, তুমি এখানে? কেন আসতে পারি না? হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি, আমি আসবো না? কি জামাই শ্বশুর বাড়িতে আসতে পারে না বাবা? তোমাকে নিতে এলাম। তুমি জানলে কি করে আমি এখানে? এই দেখো, আরে এটা না জানার কি আছে? মোল্লার দৌড় যে মসজিদ পর্যন্ত হয় সে তো সবাই জানেন। তাই তুমি যে আজ এখানে আসবে সেটা আমি ভালো করে জানতাম। এত বছরে হঠাৎ আজ আমাকে নিয়ে যাওয়ার কথা মনে পড়লো? বললো, মনে পড়লো, কারণ আজ আমার বিশেষ আনন্দের দিন। এ মাই দেখো, আমি তোমার সঙ্গে কথা বলতে বলতে তোমার বাবা মাকে প্রণাম করতে তো ভুলে গেছি। ঠিক ঠিক, মা দেখি। থাক থাক থাক। বাবা, ও তার মানে আমার সাফল্যের খবরটা বুড়ো বুড়ির কান পর্যন্ত চলে এসেছে। ভালো, খুব ভালো। মা, এই ধরুন তো।
মিষ্টি। আর এই দুটো প্যাকেটে বাবার জন্য ধুতি পাঞ্জাবি আর আপনার জন্য গরদের শাড়ি আছে। এসব কেন? আসলে কি হয়েছে জানেন, আজকে একটা খুব বড় কেসের প্রথম ধাপটা জিতে গেছি, সেই খুশিতে। এর আগেও তো তুমি অনেক বড় কেস জিতেছো, তাহলে আজকে হঠাৎ নতুন করে আনন্দটা আমাদের সঙ্গে ভাগ করার ইচ্ছে হলো কেন? হ্যাঁ হলো বাবা, হলো, কারণ আজকের আনন্দটা না একটু অন্য রকমের। আর জানেন, এই কেসটা যদি আমি পুরোপুরি জিতে দিতে পারি না, তাহলে আমার কেরিয়ার একেবারে আকাশ ছুঁয়ে ফেলবে। কোনো মানুষই কোনোদিন আকাশ ছুঁতে পারে না বলুন। মানুষ আকাশ ছুঁয়ে তখনই যখন তার ভবলীলা শেষ হয়। তুমি আমার মেয়ের স্বামী, তাই তোমাকে এই কথাটা বলতে পারছি না। না না বাবা, ভয় পাবেন না, এত তাড়াতাড়ি আমার ভাবলিয়া সাঙ্গ হবে না। হ্যাঁ, আপনার মেয়ে অত সহজে সাদা ধান পড়ার সুযোগ পাবে না। এই কেসটা না জেতা পর্যন্ত জমা আমার দিকে হাত বাড়াতে পারবে না। হুম, যতদিন না শুভ্র চৌধুরী আর প্রবল চৌধুরীকে জেলের ঘানি নাক টানাতে পারছি ততদিন তো নয়। বরুণ, প্লিজ এভাবে বলো না। বরুণ, বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ির থেকে, এই মুহূর্তে বেরিয়ে যাও। কি করছো কি? ও সমাত্র স্বামী, আমাদের জামাই। দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো। যাও, বেরিয়ে যাও। দাদু, তুমি বরুণ মেশুর সঙ্গে এভাবে কেন কথা বলছো? তুই জানিস না ও শুভ্র প্রবালের নামে কি যা তা সব বলছে? বলুক। বরুণ মেশো তো আজকে খুব খুশি, কি তাই না? কারণ 10% কেস জিতে বরুণ মেশো ভাবছে উনি 100% কেস জিতে ফেলেছে, তাই না? নাও বরুণ মেশো, মিষ্টি মুখ করো। খুব ভালো লাগছে আমার, মিষ্টি মুখ করো। এভাবেই যেন তুমি দিনের পর দিন নির্দোষ মানুষদের ঠকিয়ে কেস জিততে পারো। না, তোমার জন্য আমি 1 প্লেট মিষ্টি এনেছি বরুণ মেশো, খাও, মিষ্টি মুখ করো। তবে আজকে যা মিষ্টি খাওয়ার খেয়ে নাও মেশো, এরপরে তো তুমি মিষ্টি খেতে পারবে না, কারণ এরপরে তুমি যে কেসটা হেরে যাবে। নাও, তোমাকে একটা মিষ্টি তো খেতেই হবে, নাও খাও। আমি যাচ্ছি সোমা, তুমি আমার সাথে আসবে না এই বাড়িতেই চিরদিনের মতো থাকবে সেটা তোমার ব্যাপার। সোমা, দাঁড়া, যাস নে। না বাবা, আমাকে যেতেই হবে, আমি এখানে থাকতে পারবো না। শোন সোমা, তোর বাবা এখনো বেঁচে আছে, আমি আমার মেয়েকে যত্নেই রাখতে পারবো। জানি বাবা, কিন্তু কিন্তু সব মেয়েরা সমাজে সবকিছু করতে পারে না, তাদের মাথা নিচু করে থাকতে হয়।
সন্তান সংসারের লোভে আত্মসম্মান জলাঞ্জলি দিয়েও থাকতে হয়। আমি আসি। সোমা মাসি, সরি সোমা মাসি, আমি বরুণ মেশোকে অপমান করেছি, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। তুমি আমার ওপর রাগ করো না, আমাকে ক্ষমা করে দিন। তোর মনে টাকা টাকা আমি রাগ করিনি। ওরে ওরে আমার আফসোস হচ্ছে যে কেন আমি তোর মতো হতে পারলাম না। তোর মতো মেয়ে যেন মায়েদের কোলে জন্মা সব সময়। আসি। তুমি মন খারাপ করো না দাদু, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। আরে কি বলছো কি তুমি? আমি যা বলছি একদম ঠিক বলছি, একদম ঠিক। তুমি এই মুহূর্তে থানার ওসিকে ফোন করবে, আর ফোন করে বলবে শুভ্র চৌধুরী প্রবাল চৌধুরীকে যেন এই মুহূর্তে ছেড়ে দেয়। তুমি বুঝতে পারছো না, কোর্ট থেকে অর্ডার পাওয়া জেল কাস্টডির আসামিকে ছাড়িয়ে আনা মুখের কথা নয়। যা বলছি তাই করো। কিন্তু কোনো কিন্তু নেই, কোনো কিন্তু নেই। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বিশ্বনাথ, আমার মেয়ে যেটা চাইছে সেটা করতে হবে। আর তুমি এই মুহূর্তে ফোনটা করবে, ফোনটা করো। ঠিক আছে। এক মিনিট ড্যাড। হ্যাঁ বল মামনি। ফোনের স্পিকারটা অন করো। স্পিকার অন করব? হ্যাঁ, আমি তোমাদের কথা শুনবো। তুমি আমার ফোনের কথা শুনবে? হ্যাঁ, তুমি ওসির সঙ্গে কি কথা বলো আমি সেটা শুনবো। ওয়েন্দ্রিলা, তুমি আমাদের বিশ্বাস করো না? না, আমি তোমাদেরকে বিশ্বাস করি না। কেন ওয়েন্দ্রিলা? অবিশ্বাস তো আমাদের করা উচিত তোমাকে, কারণ তুমি মিথ্যে কথা বলেছ, ঠকিয়েছ আমাদের, পালিয়ে গেছো বাড়ি থেকে। দেখো, তোমার আর প্রবালের রিলেশনের মাঝখানে আমরা তো কখনো বাধা হয়ে দাঁড়াতাম না। তুমি আমাদের কোনো কথা জানেননি। এখন তো সবকিছু জেনে গেছো, তাহলে এখন বাধা দিচ্ছ কেন? ড্যাড, ফোনের স্পিকারটা অন করো। আমি তোমার আর ওসির কথা শুনতে চাই। হ্যালো। হ্যাঁ হ্যালো, আমি বলছি। হ্যাঁ স্যার বলুন। শুভ্র চৌধুরী আর প্রবাল চৌধুরীকে এখনই ছেড়ে দাও। মানে? ছেড়ে দাও মানে ছেড়ে দাও। ছেড়ে দেব? আপনি কি বলছেন স্যার? আমি কিছুই বুঝতে পারছি না। যা বলছি তাই করো। কিন্তু স্যার, ওদের জামিন কে দেবে? অত শত আমি জানি না, আমি শুধু জানি যে প্রবাল চৌধুরী আর শুভ্র চৌধুরীকে জেলের মধ্যে দেখতে আমি চাই না। স্যার, আপনি সব দিক ভেবে বলছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু স্যার, এইভাবে দম করে ওদেরকে ছেড়ে দিলে আমি আবার পরে কোনো বিপদে পড়ে যাব না তো স্যার? বিপদ? আমার কথা না শুনলে কি বিপদ হতে পারে তুমি জানো না? কতখানি ভয়ঙ্কর বিপদে তুমি পড়তে পারো জানো না তুমি? ড্যাড, ওদেরকে এক্ষুনি ছেড়ে দিতে বলো ড্যাড। ওদেরকে এখনই ছেড়ে দাও। কিন্তু স্যার, কাল সকালে কোর্ট খোলা পর্যন্ত তো অপেক্ষা করতেই হবে স্যার। ঠিক আছে,
কাল সকালে কোর্ট খুললে ওদের উপর থেকে সমস্ত চার্জ উইথড্র করে নেবে। ওকে স্যার। আর আর তোমার ওই ওসিকে বলো ওদের যেন আজ রাতটা কোনো কষ্ট না হয়। শোনো ওসি, প্রবাল চৌধুরী আর শুভ্র চৌধুরীর আজকে রাত্রে জেলে যেন কোনো অসুবিধা না হয়। ওকে স্যার। কি এবার খুশি তো? থ্যাংক ইউ ড্যাড। থ্যাংক ইউ ড্যাড, ওসব থ্যাংক ইউ দিলে শুধু হবে না, খাবার খেতে হবে। ঠিক আছে, খাবো। এই তো মেয়ে আমার খাবে বলেছে, নিয়ে এসো নিয়ে এসো। দ্যাটস গ্রেট। না, খাও। কি দেখছো মম? না, আমি আমার সেই ছোট্ট মেয়েটাকে দেখছিলাম। তুমি যে কদিন বাড়িতে ছিলে না, সে কদিন আমরা তোমাকে খুব মিস করেছি, খুব, তাই ভাবছিলাম। ও ঠিক আছে, এবার তোমরা যাও। ওকে ওকে। তুমি খুব বোকা ওয়েন্দ্রিলা। তুমি তোমার মাকে বোকা বানাতে পারো, ইমোশনাল ব্ল্যাকমেল করতে পারো, কিন্তু প্রমীলা সরকারকে পারবে না। আর এই চালটা তোমার মা নয়, প্রমীলা সরকার চেলেছে। আর প্রমীলা সরকার এক চালেই প্রতিপক্ষকে মাত করে দেয়, এক চালে। চলো। সরি মম, সরি ড্যাড। তোমাদের আমি ইমোশনাল ব্ল্যাকমেল করছি, এছাড়া আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। প্রবালকে বাঁচানোর কোনো উপায় ছিল না। আমার খুব খারাপ লাগছে সোমা মাসির জন্য। সোমা মাসি না জানি কত কষ্ট পেল। কি সে ম্যাডাম, মিষ্টিটা একা একাই খাবে? আমাদের কিছু পাঠাও। আপনারা? বাহ, চিনতে পেরেছে, খুব ভালো খুব ভালো। এই তুমি চটপট দোকান চা করে ফেলো তো। চা না খেলে তাস খেলাটা ঠিক জমে না, জানো। ঠিক বলেছ। আচ্ছা, চায় কিন্তু একটু আদা দিয়ে দিও। আপনারা আপনারা এখানে কি করছেন? চা খেতে এসছি কুকুর। বেরিয়ে যান, এক্ষুনি বেরিয়ে যান এখান থেকে। সে কি, এক কাপ চাও খাওয়াবে না? আচ্ছা, তোমাদের বাড়িতে কোনো অতিথি এলে তাদেরকে এভাবে অপমান করো? আমি কিন্তু আপনাদের এখান থেকে বেরিয়ে যেতে বলছি, বেরিয়ে যান। তুই কিন্তু 3 পয়েন্ট পেছিয়ে আছিস। ঠিক আছে গুরু, ঠিক আছে, এবার তোমাকেও আমি হারিয়ে দেব। जापान ऑस्कर के हाराना मुश्किल ही नहीं है, नामुमकिन है।